ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন নিয়ে পিপিপির প্রধানের সাথে দেখা করেছেন ভোলা ডেভেলপমেন্ট ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত পিপিপির প্রধান যেই অফিসটি রয়েছে সেই অফিসে ভোলা ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ দেখা করে ভোলা বরিশাল সেতু অতি দ্রুত বাস্তবায়নের জন্য পিপিপি এর সিইও জনাব রফিকুল ইসলামের সাথে দেখা করে ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন নিয়ে বিভিন্ন কথা বলেছেন এবং ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন নিয়ে তারা স্মারকলিপি প্রদান করেছেন। ভোলা বরিশাল সেতু যাতে অতি দ্রুত বাস্তবায়ন হয় সেই জন্য পিপিপি এর প্রধানের নিকট স্মারকলিপি সহ এবং অন্যান্য আবেদন করেছেন যাতে জাপান কোম্পানি যদি এখানে ইনভেস্ট করতে চায় জাপান কোম্পানির ইনভেস্ট করবে, অথবা যদি কোরিয়ান কোম্পানি করতে চায় যেই কোনো দেশের একটি দেশকে হায়ার করে এনে ভোলা বরিশাল সেতু অতি দ্রুত বাস্তবায়নের জন্য ভোলা ডেভেলপমেন্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি লায়ন আবুল কাশেম উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এম জহিরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান সেলিম, চট্টগ্রাম আঞ্চলিক সভাপতি আতিকুল্লাহ বাহার এবং ঢাকা আঞ্চলিক জোনের সভাপতি সাইফুল ইসলাম কামরুজ এবং ভোলা জেলা আঞ্চলিক কমিটির সভাপতি মাওলানা ওবায়দুর রহমান এবং বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আবদুল্লাহ আল ইসলাম সোহাগ এবং সাবেক অতিরিক্ত সচিব আব্দুল ওহাব খান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেল মাহমুদ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি জনাব রফিকুল ইসলাম, তিনি ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন নিয়ে বিশেষ আশ্বাস প্রদান করেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেই কথা দিয়েছেন সেই কথা অনুযায়ী জানুয়ারির মাসের 2026 সালেই এই ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের কার্যকারিতা শুরু হবে। তারা অতি শীঘ্রই জাপানে চিঠি লিখবেন ভোলা বরিশাল সেতুর কার্যক্রম শুরু করার জন্য জাপান সরকারের কাছে, এবং এছাড়া যাতে বাংলাদেশ সরকার এই পিপিপির মাধ্যমে এটি যাতে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয় এবং বিনিয়োগ বোর্ডের মাধ্যমে এটি পর্যবেক্ষণ করে তথা বিনিয়োগ বোর্ডের মাধ্যমে এখানে যাতে কোনো বিনিয়োগ করা হয় সেই বিষয়টি তারা খেয়াল রাখবে। তো আপনারা যারা আমাদের এই ভিডিও দেখেন এবং আমার ভোলাট্যুর24.com এর সাথে রয়েছেন সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।